মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বড় গুনাহ কি? আমরা যদি মুশরিক না হই, আমরা যদি কাফের না হই, আমরা যদি জালেম না হই, আমরা যদি তাগুত না হই, তাহলে আমাদের ঠিকানা ডান কাতার না বাম কাতার? তাহলে ওই জন্যই বলেছি পিরিজপুরের শ্রোতারা ডান কাতারে জায়গা পাবে যদি তারা সেই আমলটুকু আমরা তোমরা সবাই মিলে যদি করতে পারি। আমাদের ঠিকানা কোন কাতারে? এই ডান কাতারে যারা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও ও ফেরেশতারা আমার বান্দাদের হাতে আমলনামা তুলে দাও। এবারে ফেরেশতারা যাবে, ফেরেশতারা গিয়ে বলবে, খুদ নাও, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। নাও তোমার আমলনামা পড়ে দেখো কি আছে এর ভিতরে। লোকটা, এই ডান কাতারের লোকটা ডান হাত আগায় দেবে, ফেরেশতারা ডান হাতে আমলনামা দিয়ে দিবে। এবারে আমলনামা খুলে দেখবে, মাশাআল্লাহ, বাহ বাহ, আল্লাহু আকবার, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, জিকির আছে, দান আছে, পর্দা আছে, বিয়ে শাদী সবই আছে, কোরআন পড়া, হাদিস পড়া এগুলো আছে। আল্লাহ জমিনে দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়েছি, সেটাও আছে। টাকা দিয়েছি তাও আছে, লড়াই করেছি তাও আছে, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ছিলাম সেটাও আছে, জুলুম নির্যাতন সহ্য করেছি সেটাও আছে। নারীরা দেখবে পর্দা করেছি, ইসলাম মেনে চলেছি, শরীয়ত মেনে চলেছি, সবই আছে। স্বামীর সৎ কাজের আনুগত্য করেছি, সবই লেখা আছে। গোটা আমলনামা শুধু নেক আমল দিয়ে ভরপুর। এইটা দেখার পর শেষের দিকে গিয়ে একটা কথা শুধু মুখ দিয়ে বের হবে কোন কাতারের লোকের? তারা বলবে, দাহিকাতুন মুস্তাবশিরা। সুবহানাল্লাহ বললেন না? খুশির বন্যা বয়ে যাবে গো। তারা আনন্দে হাসতে থাকবে, নাচতে থাকবে, জিতেছি জিতেছি, আজকে হাসরের ময়দানে জিতেছি, আমলনামা পেয়েছি, নাচতে থাকবে। ফেরেশতারা এসে বলবেন তখন, ও আল্লাহর বান্দারা, তোমাদের জন্য আরেকটা খবর, সেটা হলো শুধু বিজয় মিছিল করলেই হবে না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতের জন্য ঘোষণা আসবে, আর বিশ্ব নবীর নেতৃত্বে মিছিল সহকারে সবাই জান্নাতে যাবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমরা কোন কাতারে দাঁড়াতে চাই? আবার বলেন। তাহলে যদি মানুষের তৈরি করা মত পথের উপরে থাকে, তাহলে কি ডান কাতারে দাঁড়াতে পারবো? তাহলে আমাদেরকে কার পথে আসতে হবে? কার পথে? সম্মানিত ভাইরা, যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি এবারে দেখেন, মিলানা মিনহা খালাকনাকুম। আল্লাহ তাআলা আমাদেরকে মাটির সাদৃশ্য থেকে বানাইছেন কার গোলামি করার জন্য? অফিহা নুঈদুকুম। ওই কবরে নিয়ে আসবেন, প্রশ্ন হবে কয়টা? উত্তর দেওয়ার জন্য কার পথ অবলম্বন করতে হবে? অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই মাটি থেকেই যখন বের করে হাসরের ময়দানে দাঁড় করাবেন, কাতার হবে কয়টা? ডান কাতারে কয় দল? বাম কাতারে কয় দল? হ্যাঁ, আমাদেরকে আল্লাহ তাআলা যেন ডান কাতারের অংশী বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাই ও বোনেরা, মাটি দেওয়ার সময় এই আয়াতটা শুধু পড়া হয়, লাশ রাখার পরে বলা হয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর আমরা কি করি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অথচ একটি কথার ভিতরে সৃষ্টি লগ্ন থেকে, ওই নুতফা থেকে শুরু করে, জাইগোট থেকে শুরু করে হাসরের ময়দানে দাঁড়ানো পর্যন্ত
কমপ্লিট সিলেবাস আল্লাহ তাআলা একটা আয়াতের ভিতরে দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলে আমিন। হাজার বছর তাফসীর মাহফিল শুনে কোনো লাভ হবে না। ওই যে আমাদের হাফিজ ভাই বলেছেন, আগামী দিনে বড় বড় উলামা কেরাম মাঠ ভর্তি করে দিয়ে তাফসীর মাহফিল করবেন, কোটি কোটি লোকের সমাবেশ ঘটাবেন, কোনো লাভ নাই, চাইনার কোনো মূল্য নাই। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার পরে ওই 5 ওয়াক্ত নামাজ শেষে ইমামেরা যদি বয়ান করে কোনো মূল্য নাই, তাফসীর মাহফিলে ওয়াজ করলে কোনো লাভ নাই, মাদ্রাসাগুলোতে হাফেজখানায় কোনো লাভ নাই, মসজিদগুলোতে কোরআন শরীফ দিয়ে মসজিদ ভর্তি করলে কোনো লাভ নাই, মাদ্রাসাগুলোতে কোরআন দিয়ে ভর্তি করলে কোনো লাভ নাই, বাড়িতে বাড়িতে মাদ্রাসা তৈরি হলে কোনো লাভ নাই, বাড়িতে বাড়িতে হাফেজ তৈরি হলে কোনো লাভ হবে না, ইসলামের কিচ্ছু হবে না যতক্ষণ পর্যন্ত কাগজের পাতা থেকে, আছেন আপনারা, যতক্ষণ পর্যন্ত কাগজের পাতা থেকে আল্লাহর এই আয়াতগুলো, কোরআনের এই কথাগুলো কাগজের পাতা থেকে যতক্ষণ পর্যন্ত কাগজের পাতা থেকে জমিনে কায়েম করা না হবে, আমলের মাধ্যমে প্র্যাকটিক্যাল করা না হবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে একটি পাপের দরজাও কেউ বন্ধ করতে পারবে না। বুঝাতে পারি নাই? বাড়িতে বাড়িতে মাদ্রাসা তৈরি হোক, কোরআন নাই, মসজিদ ভর্তি কোরআন থাক, কোরআন নাই, বাড়িতে বাড়িতে কোরআন থাক, কোরআন নাই, প্রত্যেক বাড়িতে হাফেজ থাক, কোরআন নাই, তাফসীর মাহফিলে আলোচনা হোক, কোরআন নাই, মসজিদে আলোচনা হোক, কোরআন নাই, কোরআন থাকবে যখন কাগজের পাতা থেকে কোরআনের আয়াত জমিনে কায়েম হবে, যখন সেই কাগজের পাতা থেকে কোরআনের আয়াতগুলো জমিনে কায়েম হোক, এটা কি আমরা চাই? এজন্য পরিবারের পক্ষ থেকে বাধা আসতে পারে, ভাইয়ের পক্ষ থেকে আসতে পারে, পিতার পক্ষ থেকে আসতে পারে, সমাজের পক্ষ থেকে আসতে পারে, নেতাদের পক্ষ থেকে আসতে পারে, আমার অফিসের পক্ষ থেকে আসতে পারে, সকল বাধা ছিন্ন করে জান্নাতের পথে যাব এবং কোরআনের আয়াতগুলো জমিনে আনার জন্য কারা কারা চেষ্টা করতে রাজি আছি? দু হাত তুলে দেখা দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। সম্মানিত ভাইরা, আমার মা বোনেরা, আমার মতো একজন নগণ্য, অতি নগণ্য, অযোগ্য, না যার না আছে এলেম, না যার না আছে আমল, এমন একজন নগণ্য মানুষকে এই মোবারক অনুষ্ঠানে আপনারা দাওয়াত দিয়েছেন। কথাগুলো কি বুঝতে কষ্ট হলো? বুঝে আসছে?